আজকে আবার চলে এসেছি বারুইপুরে কেয়াপাতার নঙ্গর। আর এসেই যেরকম হয়, বাগানে প্রথমে একটু ঘুরে নেব, বেশ সুন্দর করে আস্তে আস্তে করে কিন্তু যে খোপগুলো তৈরি করা হয়েছিল সেই খোপগুলো কিন্তু আস্তে আস্তে ভরে গেছে। এখন কিন্তু সবজি ওঠানোর সময় হয়ে গেছে, সবজি না, শাক পাতা বিশেষ করে। আর এখানে যেটা সব থেকে সমস্যা হচ্ছে, ভীষণ পোকামাকড় লেগে যাচ্ছে। আসলে সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে করা হচ্ছে, তো পোকামাকড় তো লাগবেই। আর সেই জন্য ন্যাচারাল সমস্ত ওষুধপত্র দেওয়া হয়েছে। সমস্ত গাছগুলোতে হলুদ জলে স্নান করানো হচ্ছে। এর 2-1 দিন পরেই কিন্তু এগুলোকে এবার নিম জলে স্নান করানো হবে। এই গাছটা 12 মাসের আম গাছ, সব সময় গাছে কিছু না কিছু আম, কিছু না কিছু বকুল থেকেই থাকে। যেটা সুবিধা হয় আমাদের এখানে 12 মাসে, ওই জন্য আমের চাটনি করা হয়। আমি জানি না তোমরা বুঝতে পারবে কিনা, প্রচুর প্রচুর মাছ ওপরে থেকে চলে বেড়াচ্ছে। দাঁড়াও দেখি যদি একটু, হ্যাঁ এই তো আমার ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে, তোমাদের জানি না চোখে পড়ছে কিনা। এই যে এইখানে মাশরুমের প্রিপারেশন হচ্ছে, আমাদের ওখানে মাশরুমের ঘর করা হয়েছে। এখন অনেক অনেক খড় এনে এখানে ছোট ছোট সাইজ করে করে কাটা হয়। এবার এই খড়গুলোকে এইভাবে শুকোতে দেওয়া হয়েছে, যাতে এতটুকু মশা মাছি অন্য পোকামাকড় না আসে, তার জন্য একদম সুন্দর করে মশারি টাঙিয়ে দেওয়া হয়েছে। দেখি খড়গুলো শুকিয়েছে কিনা। হ্যাঁ, খড়গুলো কিন্তু শুকিয়ে গেছে।